হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটস্পিয়ার। আজকের ভিডিওতে আমরা কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত ইংলিশ অনার্সের সেমিস্টার 2 এর এসএসসি 2 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসের সাথে সাথে আমরা এই ভিডিওতে এটিও আলোচনা করব যে এই পেপারটিকে তোমরা কিভাবে পড়বে, কিভাবে তোমরা এই পেপারটির সাথে এফেক্টিভলি ডিল করতে পারবে এবং কোথা থেকে তোমরা স্টাডি মেটেরিয়ালস পাবে। প্রথমেই তোমাদের বলি, তোমরা যদি এই পেপারটির জন্য টিউশন চাও কিংবা এই পেপারটির জন্য স্টাডি মেটেরিয়ালস চাও, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের এই একাডেমিক রাইটিংয়ের যে পেপারটা তোমরা যেটা পড়ছো সেটা সিবিসিএস প্যাটার্নে সেমিস্টার 4-এতেও ছিল। এর আগেও আমরা অনেক স্টুডেন্টকে গাইড করেছি এবং অনেকে স্টাডি মেটেরিয়ালস নিয়েছে এবং তারা ভীষণই ভালো ফল পেয়েছে। তাই তোমরা যদি এই পেপারটি স্টাডি মেটেরিয়াল চাও বা টিউশন চাও, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবে, যেখান থেকে তোমরা সরাসরি নোট পারচেস করতে পারো এবং তোমরা স্বল্প মূল্যের মধ্যে নোট পেয়ে যাবে। এসএসসি 2 একাডেমিক রাইটিং এর মধ্যে তোমাদের পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য রাইটিং প্রসেস, ইন্ট্রোডাকশন টু দ্য একাডেমিক রাইটিং অ্যান্ড সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং। তোমরা যদি এন্ড সেমিস্টার কোশ্চেন প্যাটার্নটা ভালো করে দেখো, তাহলে তোমরা আরও প্রিসাইসলি বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী পড়তে হচ্ছে এবং কত নাম্বার তার জন্য থাকছে। প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাইটিং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এখানে তোমাদের 2টো পোয়েম দেয়া থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে এবং তার জন্য তোমাদের থাকবে 20 মার্ক। এবং এই যে পোয়েমগুলো দেয়া থাকবে সেই পোয়েমগুলো টোটালি হবে আননোন পোয়েম, অর্থাৎ যেখান থেকে হোক তোমাদের এই পোয়েমগুলো দিতে পারে। আমরা জানি না যে কি পোয়েম পড়বে। পোয়েমের কোনো নাম লেখা থাকবে না এবং অথরেরও কোনো নাম দেওয়া থাকবে না। তোমাকে পোয়েমটা পড়ে বুঝতে হবে এবং যে পদ্ধতিতে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করি সেই পদ্ধতিটাকে ফলো করে তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে। এরপরে তোমাদের রয়েছে রাইটিং সামারি অর সাবস্টেন্স উইথ আ ক্রিটিক্যাল নোট। এখানে তোমাদের 2টি কোশ্চেন থাকবে, যে কোনো একটি করতে হবে। হয় তোমাদের একটা প্যাসেজ এবং একটা পোয়েম দেয়া থাকবে, না হয় তোমাদের 2টি প্যাসেজ দেয়া থাকবে। তার মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হবে। কি করতে হবে? ধরো তুমি প্যাসেজ করছো, তাহলে ওই প্যাসেজটার সামারি অথবা সাবস্টেন্স লিখতে হবে। সামারি সাবস্টেন্স একই, সামারি লিখতে হবে, তার জন্য থাকবে 12 নাম্বার। এরপরে তোমাকে ওই প্যাসেজটিরই ক্রিটিক্যাল নোট লিখতে হবে, তার জন্য থাকবে 8 নাম্বার। এবং এখানেও তোমাদের যে কোনো প্যাসেজ যেখান থেকে হোক দিয়ে দিতে পারে, সেটা আমরা জানি না যে কি প্যাসেজ পড়তে চলেছে। এরপরে তোমাদের রয়েছে রাইটিং এসে। এখানে তোমাদের একাডেমিক এসে লিখতে হবে এবং এসে রাইটিংয়ের জন্য তোমাদের থাকবে 35 মার্কস। এসেতেও তোমাদের যে কোনো টপিক থেকেই এসে আসতে পারে। এসেতে তোমাদের হয়তো 4টি টপিক দেয়া থাকবে, সাধারণত 4টি টপিক থাকে এবং তোমাদেরকে যে কোনো একটির ওপর এসে লিখতে হবে। এবং এখানেও তোমাদের যে টপিকগুলো দেয়া থাকবে সেগুলি তোমাদের যে কোনো রকম টপিক হতে পারে। তোমরা যদি কী ধরনের কোশ্চেন আসে তা বুঝতে চাও, কোশ্চেন পেপার দেখতে চাও, তাহলে তোমরা সিবিসিএস প্যাটার্নে ইংলিশ অনার্সেরই সেমিস্টার 4-এ যারা এখন পড়ছে তাদের এসএসসি B2 বলে একটা পেপার রয়েছে এবং তাদের এই এসএসসি B2 পেপারটা একদম তোমাদের মতোই, অর্থাৎ সেটাও হচ্ছে একাডেমিক রাইটিংয়ের পেপার এবং একদম সেম সিলেবাস। তাদের শুধু সাইটিং সোর্স বলে একটা এক্সট্রা টপিক রয়েছে, বাকি সব পুরো তোমাদের মতো। তাই তোমরা ওই সেমিস্টার 4-এর এসএসসি B2 এর কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারো এবং সেখান থেকে দেখতে পারো যে কী ধরনের কোশ্চেন আসবে। ঠিক ওই রকমই কোশ্চেন আসবে, সমস্ত প্যাটার্ন সেম, শুধু সাইটিং সোর্স থেকে যে কোশ্চেনগুলো আসে
সেগুলোকে বাদ দিয়ে বাকিটা দেখবে, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তাহলে কোশ্চেন পেপার তোমরা কোথা থেকে পাবে, কী ধরনের কোশ্চেন আসে সেটা আমি তোমাদের বলে দিলাম। এরপরে আমি বলবো যে কিভাবে তোমরা এই পেপারটিকে ভালো করে পড়বে এবং একটা ভালো নাম্বার পাবে। তোমরা সিলেবাসটা দেখে শুনে বুঝতেই পেরে গেছো যে এই পেপারটা পুরোটাই একটা আনপ্রেডিক্টেবল পেপার। আমরা জানি না যে কি পড়তে চলেছে, সবটাই আননোন। তাই বাকি পেপারগুলোর মতো কয়েকটা নোট করে গিয়ে সেখান থেকে কমন পেয়ে লিখে আসা সম্ভব নয়। এখানে তোমাদের কিছুই কমন পড়বে না। তাই তোমাদের এখানে মেন জিনিসটা হলো প্র্যাকটিস। তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে ভালো করে আগে শিখতে হবে। যেমন পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে কিভাবে পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হয় সেটা তোমাদের শিখতে হবে। পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য ফিগার অফ স্পিচ, পোয়েমের টোনগুলো, তারপরে রাইম স্কিম, এই সমস্ত জিনিসগুলোকে শেখা খুব দরকার। তো তোমাদের সেইগুলো শিখতে হবে। এগুলো শিখে নেবার পরে তারপর তোমাদের পোয়েম থেকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। সামারি এবং ক্রিটিক্যাল নোট লেখার জন্য তোমাদের প্রথমে শিখতে হবে কিভাবে সামারি বা সাবস্টেন্স লিখতে হয়, কিভাবে তার ক্রিটিক্যাল নোট লিখতে হয়, এবং সেটা শিখে নেবার পরে তোমরা যে কোনো একটা প্যাসেজ ধরে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। সাবস্টেন্সের ক্রিটিক্যাল নোট লেখার জন্য তোমরা কিছু কমন পয়েন্টও বানাতে পারো, যেটা তোমরা সব সাবস্টেন্স রাইটিংয়ের ক্রিটিক্যাল নোটে অর্থাৎ প্যাসেজের ক্রিটিক্যাল নোটে লেখার সময় অ্যাড করতে পারো। রাইটিং, পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এইগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তাই তোমরা ওইগুলোকে দেখতে পারো। এবং রাইটিং এসে বলে যে তোমাদের টপিকটা রয়েছে, তোমরা অনেকেই এসে সাজেশন চাও, কিন্তু আমি তোমাদের বারবার বলি যে এসের কোনো সাজেশন হয় না। তুমি কয়েকটা এসে অনেক কষ্ট করে হয়তো মুখস্থ করে যাবে, কিন্তু সেইগুলো হয়তো তোমার এক্সামে আসার চান্স 5% মতো কিংবা তারও কম। তাই আমি তোমাদের সর্বদা বলবো অ্যাকাডেমিক এসে কিভাবে লিখতে হয় সেটা আগে ভালো করে শিখবে, তারপরে তোমরা যে কোনো টপিকের ওপর প্র্যাকটিস করবে। হ্যাঁ, তোমরা অবশ্যই কিছু কমন টপিক যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট, যেমন অনলাইন এডুকেশন, চাইল্ড লেবার, গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্ত নর্মাল যে সমস্ত টপিক রয়েছে সেগুলো তোমরা একটু করে যাবে বা সেগুলো তোমরা একটু মেমোরাইজ করবে। এবং কিন্তু সবথেকে ভালো হবে যে তুমি বাড়িতে যে কোনো টপিকের ওপর এসে লেখা প্র্যাকটিস করো, তাতে করে তোমার মাইন্ড খুব তাড়াতাড়ি প্রসেস করতে পারবে। এক্সাম সেন্টারে তুমি যখন কোনো আননোন এসে পাবে তখন তুমি সেটাকে কনস্ট্রাক্ট করতে পারবে খুব ভালো করে। এবং আর একটা কথা আমি বলবো, তোমাদের যদি কারোর কোনো গ্রামারের প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা ইমিডিয়েটলি সলভ করো সেটাকে, কারণ তুমি কতটা কোনো জিনিসকে এক্সপ্রেস করতে পারছো সেটা এখানে দেখা হয়। অ্যাট লাস্ট আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যদি এই পেপারটি টিউশন নিতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা যদি তোমাদের শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস চাই তাহলেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এর আগেও আমরা অনেক স্টুডেন্টকে গাইড করেছি এবং আশা করব যে তোমরাও স্টাডি মেটেরিয়ালস নিয়ে বা টিউশন নিয়ে ভালো ফল পাবে।